আসসালামু আলাইকুম। আমাদের সরল যৌগিক মুনাফার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু আমরা কমেন্ট করে দিই অল ক্লিয়ার। আজকে আমাদের সরল যৌগিক মুনাফার ক্লাসের হচ্ছে লাস্ট ক্লাস। আমি এখন যে টাইপটা পড়াবো এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা বিভিন্ন জায়গায় পরীক্ষায় আসে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, একদম ইজি নিয়মে শেখানো হবে। আজকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথগুলো করব। সবাই একটু কমেন্ট করে দিয়ে অল ক্লিয়ার কিনা। একটু ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, আমরা একদম ইজি মেথডে শিখবো যাতে কোনো ধরনের আমাদের প্রেশারে না পড়া লাগে। আচ্ছা, প্রথমে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন আসলে আমি কি করতেছি। আমি চক্রবৃদ্ধি মুনাফার কেস 1, কেস 2, কেস 3 সবগুলা ম্যাথই আপনাদের শিখাবো উইদাউট ফর্মুলা। উইদাউট ফর্মুলা মানে কোনো ফর্মুলা ছাড়া আমরা কিভাবে পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করব সেই জিনিসটা আমি শিখাবো। সবাই একটু কমেন্ট করেন তো সবকিছু কি ঠিকঠাক কিনা। সবাই একটু কমেন্ট করে দেয় সবকিছু কি ঠিকঠাক কিনা। আচ্ছা, যেহেতু তাহলে সবাই ক্লিয়ার লিখছেন, সবাই খুব মনোযোগ সহকারে 2 নম্বর ম্যাথটা দেখেন আমি আসলে কি করতে চাচ্ছি। এটা যদি আপনি বোঝেন তাহলে আপনি পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে যে কোনো চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ খুব সহজে করতে পারবেন। আচ্ছা, অঙ্ক নম্বর 2 কি বলছে? বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 2000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করুন। আচ্ছা, আমরা বলছি কি আমরা সূত্র দিয়া করব না, তাহলে সূত্র দিয়ে যদি না করি তাহলে কি করব? যদি চক্রবৃদ্ধি মূলধন বাইর করতে বলে প্রথমে কত টাকার বসে 2000। আচ্ছা, 10% আমাদের 10% মানে হবে 110%। যদি 5% থাকতো তাহলে হয়তো 105%, 8% হলে হয়তো 108%, মানে যত পার্সেন্ট দেওয়া আছে তার সাথে 100 যোগ করবেন। তাহলে 10% হলে হবে 10% হলে হবে কত? 100 প্লাস 10, 10 মিনস কি 110%। 8% বললে 108%, 5% বললে 105%। সবাইকে আমার কথা বুঝছেন? 4% বললে 104%। আচ্ছা, তাহলে 10% যেহেতু বলছে তাহলে কত? 110%। কয় বছর বলছে? 3 বছর। যদি 3 বছর বলে তাহলে 110% নেবেন 3 বার। যদি 2 বছর বলতো তাহলে 110% নেব 2 বার। যদি 1 বছর বলতো তাহলে 110% নিতাম 1 বার। যদি 4 বছর বলতো তাহলে 110% নিতাম 4 বার। অঙ্ক শেষ। এখন ক্যালকুলেশনগুলো অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম কি যে যত পার্সেন্ট বলবে তার সাথে আমরা 100 যোগ করবো। তাহলে 10% বললে 110, 8% বললে 108, 5% বললে 105, 4% বললে 104। এবার দেখবো কত বছর। যদি 3 বছর বলে তাহলে 110% নেবেন 3 বার। যদি 2 বছর বলতো 3 বছর বললে 110% 3 বার। 2 বছর বললে 110% নেব 2 বার। 4 বছর বললে 110% নিতাম 4 বার। এবার আসেন, আমরা জানি কি পার্সেন্ট মানে কি 1/100। তাহলে 2000 ইন্টু 110% মানে কি 110 ডিভাইডেড বাই 100, 110 ডিভাইডেড বাই 100, 110 ডিভাইডেড বাই 100। এই জায়গার একটা 0, এই জায়গার একটা 0 কাটা, এই জায়গার একটা 0, এই জায়গার একটা 0 কাটা, এই জায়গার একটা 0, এই জায়গার একটা 0 কাটা। আচ্ছা, এই 0 কাটা, এই 0 কাটা, এই 0 কাটা। তাহলে থাকে কি 2 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। সবাই একটা জিনিস একটু মুখস্থ রাখবেন, 11 আর 11 দুইটা 11 গুণ করলে রেজাল্ট হয় 121, আর 3টা 11 গুণ করলে হয় 1321, 1331। এই মান দুটো একটু মুখস্থ রাখবেন। 2টা 11 গুণ করলে হয় 121, 3টা 11 গুণ করলে হয় 1331। তাহলে 3টা 11 মানে কত? 1331। তার মানে কত? 2662। আমি কি বুঝাইতে পারছি ম্যাথটা? তাহলে সিস্টেমটা কি? আসল যেটা থাকবে নিলাম, যত পার্সেন্ট এটার সাথে 100 যোগ। 10% বললে 110%, 8% বললে 108%, 5% বললে 105%, 4% বললে 104%। যত বছর বলছে অতবার নেব। যদি 3 বছর বলে তাহলে 110% নেব 3 বার। 2 বছর বলে নেব 2 বার। 4 বছর বলে নেব 4 বার। আর এই দুইটা মান মুখস্থ রাখবো। সবাই কি মেথডটা বুঝছেন? যদি মেথডটা বুঝে থাকেন তাহলে লেখেন এম ডান।
এগুলো সব ফর্মুলা দিয়ে করানো যায়, আমি এটা লাস্টে দেখাবো ফর্মুলা দিয়ে কীভাবে করবেন। ফর্মুলা দিয়ে করতে যেই টাইম লাগবে তার থেকে এইভাবে করলে আমাদের আরও কম টাইম লাগবে। আমরা একটা সবাই ফিডব্যাক দিই তো ভাই, আমরা কি মেথডটা বুঝছি নাকি? মালিয়া তিশা কোন পরীক্ষার সাজেশন দেব? সাজেশন দিয়েন, কোন পরীক্ষার সাজেশন দেব এটা একটু বললেন। আচ্ছা, এবার আমরা 4 নম্বর ম্যাথটা একটু দেখবে। আচ্ছা, বিসিএস এর জন্য, আচ্ছা সেটা বলে দেবো না, আর কয়দিন যাক, আর একটু পরেই তারপর বিসিএস এর সাজেশন দেবো, এখনো তো পরীক্ষারই নামগন্ধ নাই। আচ্ছা, 4 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, ব্যাংকে কত টাকা রাখলে, ব্যাংকে কত টাকা রাখলে, তার মানে আপনার দ্বারা আসল চাইছে। ব্যাংকে কত টাকা রাখলে 10% হারে, 10% মানে কি 10%, 10% হারে মুনাফার 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন হয় 700, চক্রবৃদ্ধি মূলধন 7,260 টাকা। সবাই একটু মামলাটা বুঝছেন ভাইয়া। আমরা আগের অঙ্কটা কি করছিলাম, অঙ্ক নাম্বার 2-এ চক্রবৃদ্ধি মূলধন বের করছিলাম। কেমনে বের করছিলাম, আসল ছিল 2,000 টাকা, 10% বললেও 3 বছর বলছে, এই সিস্টেমে করছিলাম তাই না। এইবার আপনারা বলছে কি, অঙ্ক নাম্বার 4-এ দেখেন চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে, চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কত, 7,260, চাইছে আসল। ম্যাথমেটিক্সে যা জানি না তাই কি এক্স। সবাই একটু বাংলাটা বুঝছেন। 2 নম্বর অঙ্কে আপনারা বলছিল চক্রবৃদ্ধি মূলধন বের করতে, চক্রবৃদ্ধি মূলধন বের করতে এখন হচ্ছে এটা। আচ্ছা, 4 নম্বর অঙ্কে চক্রবৃদ্ধি মূলধন দিয়া আপনার কাছে আসল চাইছে, ম্যাথমেটিক্সে আমরা যা জানি না তাই কি এক্স। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সমান কি এক্স ইন্টু কত পার্সেন্ট, 10%, 10% মানে কি 110%, কয় বছর, 2 বছর, তার মানে 110% নেবো কয়বার, 2 বার। সবাই কি বুঝছেন? এখন এখান থেকে আমি এক্স এর মান বের করবো, 7,260 সমান কি এক্স ইন্টু 110% মানে কি 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100। এই 0 কাটা যায়, এই 0 কাটা যায়, তাহলে বা এই 100 ছাড়ারই গুণ 7,260 ইন্টু 100 সমান কি এক্স ইন্টু 11 ইন্টু 11, তাহলে বা এক্স সমান কত, 7,260 ইন্টু 100 ডিভাইডেড বাই 11 ইন্টু 11, 11 গুণ করলে কত, 121, 726 121 দ্বারা ভাগ করলে আছে 6 0 60, 60-এর সাথে 100 গুণ করলে হচ্ছে 6,000 টাকা। সবাইকে আমার কথাটা বুঝছেন? মামলাটা একটু বোঝেন। একই জিনিস, চক্রবৃদ্ধি মূলধন সমান কি, চক্রবৃদ্ধি মূলধন সমান দেখেন, চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা কি শিখছি, আসল ইন্টু, এবার যে পার্সেন্টটা দেওয়া আছে 110%, যদি 2 বছর দেওয়া থাকে তাহলে 110% 2 বার নেবো, 3 বছর দেওয়া থাকলে 3 বার নেবো। এবার চক্রবৃদ্ধি মূলধন চাইলে আসল বসাই দিলে মামলা শেষ। যদি আসল চাই তাহলে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া থাকবে, তখন আসলে আমরা এক্স ধরবো। আমি কি পুরা মেথডটা বুঝাইতে পারছি? আমি যদি পুরা মেথডটা বুঝাইতে পারি তাহলে কেস 1 থেকে যেই ম্যাথই আসুক না কেন আমরা সবাই পারবো। আমরা একটু সবাই ফিডব্যাক দিই তো আমরা কি বুঝাইতে পারছি কিনা। আর আপনারা পরীক্ষায় চক্রবৃদ্ধি মূলধন বলতে পারে, সবৃদ্ধি মূল বলতে পারে, চক্রবৃদ্ধি সুদ আসল বলতে পারে, এই কথাগুলো গল্প একই। আমরা কি সবাই বুঝতে পারছি কিনা, আমরা কি সবাই কেস 1টা কি পুরোটা বুঝতে পারছি কিনা, সবাই একটু ফিডব্যাক দেই। এই কথা আমি আরো বলবো ভাইয়া, মাত্র তো ক্লাস শুরু, এই জিনিস কি বারবার রিপিট হবে, সমস্যা নাই। আচ্ছা, আমি ক্যালকুলেশনটা আরেকটু উপরে করবো ভাইয়া, ক্যালকুলেশনটা আমি তাহলে আরেকটু উপরে করবো না। অনেকে বললেন যে দেখা যায় না ক্যালকুলেশন, আমি তাহলে ক্যালকুলেশনটা আরেকটু উপরে করবো। আচ্ছা, এবার কেস 2।
আচ্ছা ভাই, এই কনসেপ্টটা আমরা সবাই জানি। আমরা সরল মুনাফাতে শিখাচ্ছিলাম কি, সুদ আসল সমান সমান কি শিখছিলাম, সুদ প্লাস আসল। তাহলে আমরা যদি কখনো সুদ বের করতে, তাহলে আই সমান সমান কি, সি মাইনাস পি। সবাই একটু মামলাটা দেখেন। আমরা সরল মুনাফাতে এই সূত্রটা শিখছিলাম, সি সমান সমান কি, আই প্লাস পি। সি মানে কি ছিল, সুদ আসল। সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল। তাহলে আমার যদি কখনো সুদ বের করতে হয়, তাহলে কি সুদ আসল মাইনাস আসল করলে আমরা সরল মুনাফাতে এটা পাইতাম, তাই না, সরল মুনাফার ক্ষেত্রে। আচ্ছা, এখন আপনারা যদি যৌগিক মুনাফা বের করতে বলে অথবা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, চক্রবৃদ্ধি মুনাফার আরেকটা নাম কি, যৌগিক মুনাফা বের করতে বলে, তাইলে মামলা এক, আই সমান সমান কি, সি মাইনাস পি। আচ্ছা, এই আই এর মান ছিল কি, মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আই এর মানে কি, চক্রবৃদ্ধি মুনাফা। আচ্ছা, সি মানে ছিল কি, সুদ আসল। এই সি হচ্ছে কি এখন চক্রবৃদ্ধি মূলধন, আর এই পি হচ্ছে কি শুধু মূলধন বা আসল। আমি কি সূত্রটা বুঝাইতে পারছি? যদি এতটুকু বুঝে থাকেন এই জায়গার মামলা শেষ। আপনি যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এই জায়গার মামলা শেষ। তাহলে আমাদের মামলা সরল মুনাফা ছিল আই সমান সমান সি মাইনাস পি, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলতে কি আই সমান সমান কি, সি মাইনাস পি। সি মানে হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, আর পি মানে হচ্ছে কি শুধু মূলধন, আর আই মানে কি চক্রবৃদ্ধি মুনাফা। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝি। অঙ্ক নাম্বার 5, পাঁচে কি বলছে একটু দেখি তো। 5 নম্বর কোশ্চেনটা একটু দেখি সবাই। বার্ষিক সুদের হার 10%, বার্ষিক সুদের হার কত, 10%। 5,000 টাকার 2 বছরের যৌগিক মুনাফা কত, মানে কি আই চাইছে। 2 বছরের যৌগিক মুনাফা বলতে পারে, চক্রবৃদ্ধি মুনাফা বলতে পারে। আমরা শিখছি কি আই সমান সমান কি, সি মাইনাস পি। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ভাই, আপনি কেস ওয়ানে সি বের করার সূত্র আমরা জানি কি শিখছিলাম, কেস ওয়ানে সি বের করার সূত্র শিখছিলাম। আমার যে আসল দেয়া থাকবে, আসল কত 5,000, যে আসল দেয়া থাকবে তার সাথে যে রেট অফ ইন্টারেস্ট আছে 10%, 10% মানে কি 110%। কয় বছর, 2 বছর। তাহলে 110% কি 2 বার গুণ হবে। তাহলে সি মানে কি রে ভাইয়া, সি মানে হচ্ছে 5,000 হচ্ছে আমার আসল, 10% মানে কি 110%, 2 বছর বলছে মানে কি 110% ইন্টু 110% মাইনাস পি কত 5,000। এখন ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। সবাই মামলাটা আরেকবার একটু বোঝেন। আপনারা যদি চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলতো, মানে সি বের করতে বলতো, আপনি তো সি বের করার মেথড কেস ওয়ানে শিখছেন না। এবার আপনারা সি না, আপনারা বের করতে হচ্ছে আই। তাহলে আই সমান সমান কি, সি মাইনাস পি। সি তো আমি কেস ওয়ানের মেথডেই বের করব, আর আসল মানে কি পি হচ্ছে কত 5,000। এখন এটা থেকে আমি পি রে বিয়োগ করলে কি আমি যৌগিক মুনাফা অথবা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। যদি আপনাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে অথবা যৌগিক মুনাফা বের করতে বলতে পারে, গল্প একই। এখন এই জায়গায় ভ্যালু বসাই দিলে কি গল্প শেষ। আমি কি বিষয়টা কি আসলে ইজি ভাবে বুঝাইতে পারতেছি কিনা, সবাই কি সবকিছু বুঝতেছেন কিনা, একটু ফিডব্যাক দেন তো। সবকিছু ডান কিনা, ই ডান মানে এভরিথিং ডান। একই জিনিস আমি এখন কেস 3-তে করাবো, এইও একই জিনিস, মানে যা পড়াচ্ছি আজকে একই জিনিসই ঘুরে পাশে পড়াবো। সবাই একটু লেখেন তো, ই ডান কিনা মানে এভরিথিং ডান হয়েছে কিনা। আমি কিন্তু নতুন কোনো কথা বলি নাই, একই জিনিস বলতেছি। একটু সবাই ফিডব্যাক দেই, সবাই একটু ফিডব্যাক দিই তো, এভরিথিং ডান হয়েছে নাকি। সবাই আমরা একটু কমেন্ট করি, যারা লাইভ ক্লাস করতেছি সবাই। আজকের ক্লাস খুব ইজি, আমরা সবাই একই মেথডে শিখতেছি। আচ্ছা, আমরা যদি সবকিছু বুঝে থাকি তাহলে কেস 3ও পারছি। কেস 3 অঙ্ক নাম্বার 7 একই জিনিস, একটু মনোযোগ দেন ভাইয়া, যা পড়াইছি আজকে একই জিনিস, নতুন কিছু নাই। 7 নম্বরে বলছে কি, বার্ষিক শতকরা 10% হারে, 1,000 টাকার 2 বছরের সরল মুনাফা বের করতে বলছে। আচ্ছা, 10% সরল সুদে 1,000 টাকার 2 বছরের সরল মুনাফা বের করতে হচ্ছে। আচ্ছা, পুরো কোশ্চেনটা আমি একটু পরে পড়তেছি, আপাতত এটা দেখেন। 10% হারে 1,000 টাকার 2 বছর পর আপনারা সরল মুনাফা বের করতে হচ্ছে, মানে আই ইজ ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100। সবাই একটু মামলাটা বুঝেন।
আপনার বললে বলছে পার্সেন্টে আছে 10%, টাকাতে আছে 1000, 2 বছর পর বলছে সরল মুনাফা বের করতে। তাহলে সরল মুনাফা বের করার সূত্র কি? I = NPR ডিভাইডেড বাই 100। n এর মান দেওয়া আছে কত 2, p এর মান দেওয়া আছে কত 1000, r এর মান দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 100। এই 20 কাটা যায়, 10 10 কে 100 আর 2 হলো 200। তাহলে আপনারা যদি সরল মুনাফা বের করতে বলে তাহলে i এর মান কত 200 টাকা। আমি কি বুঝাইতে পারছি? মনে করেন আপনাকে এই কোশ্চেনটা দিছে যে 10% হার সুদে 1000 টাকা 2 বছর পর আপনার সরল মুনাফা কত, তাহলে আপনি তো এটা পারছেন, আপনি এটা পারছেন না? আচ্ছা, এবার আপনার সরল মুনাফা না দিয়ে বলছে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, আপনারা বলছে কি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র কি? I = কি? C - P না? এই যে আমরা একটু আগে কেস 2 তে শিখলাম না, যদি চক্রবৃদ্ধি মুনাফা অথবা যৌগিক মুনাফা বের করতে বলে তাহলে I = কি? C - P। আচ্ছা, C বের করার মেথড কি? আমার আসল ইনটু 10% মানে কত 110%, কয় বছর 2 বছর, তাহলে 110% ইনটু 110% মাইনাস পি কত 1000। এটা করলে কি আমি আই পাবো না? আই আসবে কত 210 টাকা। তাহলে আপনারে এই কোশ্চেনটা দিয়া যদি শুধু সরল মুনাফা বের করতে বলে, যদি সরল মুনাফা বের করতে বলতো তাহলে সূত্র কি? I = NPR ডিভাইডেড বাই 100। যদি সরল মুনাফা না বললা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, তাহলে সূত্র কি? I = C - P। তার মানে আমরা সরল মুনাফা টাইপ 1 এ শিখছিলাম, এইটা শিখছিলাম টাইপ 1 এ, আর এই যে চক্রবৃদ্ধি মুনাফা এটা শিখছিলাম আমরা কেস 2 তে। এইবার আপনারা ভাইয়া কোশ্চেনটা বলছে কি, একটু পুরো কোশ্চেনটা পড়েন। বলছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে ডিফারেন্স কত? তাহলে অঙ্কটা আপনাকে প্রথমে করতে হবে কি? প্রথমে সরল মুনাফা বের করতে হবে। সরল মুনাফা বেরিয়েছে কত 200 টাকা। তারপর আপনাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা বেরিয়েছে কত 210 টাকা। তাহলে সরল মুনাফা হচ্ছে 200, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210। এবার বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210, সরল মুনাফা হচ্ছে 200। 210 থেকে 200 যদি বিয়োগ করেন তাহলে আপনি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য পাবেন। আমি কি বুঝাইতে পারছি? তার মানে দুইটা অঙ্করে মিলিয়ে দিছে। আপনার সরল মুনাফা বের করতে হবে 200, চক্রবৃদ্ধি মুনাফা পাইছি কত 210। এইবার এই দুইটার পার্থক্য চাইছে, পার্থক্য কত 210 মাইনাস 200, দ্যাট মিন্স হচ্ছে 10 টাকা। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন কেস 3 ডান। আচ্ছা, এখন আমি একটু কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা চক্রবৃদ্ধি মুনাফার যেই ম্যাথই আসুক না কেন সব হচ্ছে পার্সেন্টেজ কনসেপ্টে করবো। এইটা হচ্ছে শতকরা কনসেপ্ট, শতকরার কনসেপ্ট দিয়ে করা। আপনি ফর্মুলা দিয়ে করবেন না, কিন্তু যদি কোনো কারণে কেস 4 দিয়ে ম্যাথ আসে তখন আমি ফর্মুলা দিয়ে করব। তাহলে কখন আমরা ফর্মুলা দিয়ে করব সেটা আমি কেস 4 এ বুঝিয়ে দিতেছি। আপাতত মাথায় রাখেন কেস 4 বাদে যেই ম্যাথই আসুক না কেন আমরা পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ করব। মাথায় কি সবাই ঢুকছে? মাথায় কি সবাই আমার এই কথাটা ঢুকছে? আমরা কেস 4 ব্যতীত, কেস 4 কি সেটা আমি করানোর পর বুঝাচ্ছি। কেস 4 বাদে যেই ম্যাথই আসুক না কেন সেই ম্যাথ আমরা পার্সেন্টেজ কনসেপ্টের সাথে করব। সবাই কি বুঝতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন কেস 3 ডান কিনা। ভাইয়া সবাই একটু এই সূত্রটার স্ক্রিনশট নেন। এই সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব আমি অঙ্কটা করে দিয়ে তারপর বুঝাচ্ছি। সবাই একটু এই সূত্রটার স্ক্রিনশট নেন, সবাই একটু সূত্রটার স্ক্রিনশট নেন।
আপনারা সবাই একটু এই সূত্রটার স্ক্রিনশট নেন, এরপর আমি অঙ্ক একটা করায় বুঝিয়ে দেবো কখন আপনারা সূত্রের সাহায্যে করবেন। আমরা সব ম্যাথই পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে করবো, শুধুমাত্র কেস 4 ছাড়া। আচ্ছা, তাহলে আমরা সবকিছু বুঝলাম। এবার আসেন আমরা ফর্মুলাটাতে আসি। ফর্মুলাটা হচ্ছে আপনারা গাইড বইয়ে ফর্মুলাটা এইভাবে দেখেন, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টি, 100 টু দি পাওয়ার এন। এন দেখেন আপনারা সূত্রটা গাইড বই এভাবে লেখা, সি সমান পি ইন্টু যদি বাংলা লেখেন 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, কিন্তু সূত্রটা আসলে এইভাবে না। সূত্রটা হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন টি। আপনাকে যে সূত্রটা গাইড বইয়ে লিখে দিছে, সি সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এন, আর মূল মেন সূত্র আসলে এইটা। তাহলে গাইড বই যে সূত্রটা লিখছে মানে টি এর মান যদি 1 হয়, টি এর মান যদি 1 হয় তাহলে এখানে 1 বসালে কি এন ইন্টু 1 সমান কি এন হয় না? তাহলে আপনারা গাইড বইয়ের সূত্রটা লিখছে টি এর মান যদি 1 হয়। কেন ভাইয়া সব ম্যাথে কি টি এর মান 1 হবে? টি এর মান তো 1 নয়, অন্য কিছু হইতে পারে। এইখানে আপনি সূত্র এভাবে মনে রাখবেন না, আপনি সূত্র মনে রাখবেন হবে সি সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন টি। এবার যদি এন এর মান 1 হয়, আপনি এন এর মান 1 বসালে তো আলটিমেটলি এন ইন্টু 1 মানে কি এনই আসবে। তাহলে পরিচয় কি? সি এর পরিচয় আমরা সবাই শিখছি, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি সুদ আসল, এটা আমরা জানি। পি মানে কি মূলধন বাই আসল, মূলধন বলা যায় আসল বলা যায়, এটা আমরা জানি। আর মানে সুদের হার, এটাও আমরা জানি। এন মানে সময়, এটাও আমরা জানি। টি মানে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, এইটা আমরা জানি না। এইটা আমরা 10 নম্বর অঙ্ক দিয়ে বুঝবো, ঠিক আছে? আমরা এটা 10 নম্বর অঙ্ক দিয়ে বুঝবো। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। টি মানে যে বছরের যে চক্রবৃদ্ধি সংখ্যা, এটা মানেটা কি এটা আমরা একটু বুঝবো। সবাই একটু 10 নম্বর ম্যাথটা দেখেন, এটা 43তম পিলির কোশ্চেন। আচ্ছা 10 নম্বর ম্যাথে কি বলছে আমরা একটু দেখি। বলছে 20% যৌগিক মুনাফায়, 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকায় 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে, যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? ভাই সবাই একটু আমরা মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনারে যদি এই কোশ্চেনটা দিত 20% যদি বলতো সুদের হার 10,000 টাকার 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি এই লাইনটা না লিখতো, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা, এই কথাটা যদি না থাকতো তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন বের করার সূত্র ছিল কি সি সমান সমান আসল, আসল কত 10,000। খুব ভালো কথা। 20% মানে কি 120%, 2 বছর দেওয়া আছে মানে কি 120% ইন্টু 120%। আমার কিন্তু মামলা খালাস। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা এই কথাটুকু না বলতো তাহলে আমরা কিন্তু সি সমান সমান বাইর করতাম কি 10,000 ইন্টু 20% মানে কি 120%, 2 বছর বলছে তার মানে কি 120% ইন্টু 120%। তাহলে আমি কি বুঝাইতে পারছি কখন আমরা পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে করব? যদি এই কথাটুকু না থাকতো তাইলে কিন্তু আমরা এটা পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে করতাম। যেহেতু এই যৌগিক মুনাফা অর্ধ বছর এই একটা অতিরিক্ত কথা আসছে, এখন আর আমার এই পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে করা যাবে না, এখন করতে হবে ফর্মুলা দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন ডি ডান, মানে ডিফারেন্সটা কি বুঝছেন নাকি? কখন ফর্মুলা আর কখন পার্সেন্টেজ কনসেপ্ট, আমি কি এটা বুঝাইতে পারছি? যদি এই যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় এই কথাটা যদি উল্লেখ করে না দিত তাহলে কিন্তু আমরা ফর্মুলা না, আমরা তখন পার্সেন্টেজ কনসেপ্ট দিয়ে করতাম। কিন্তু এই কথা উল্লেখ করে দেওয়ার কারণে আমাদের ফর্মুলা দিয়ে করতে হবে। আচ্ছা সবাই ডিফারেন্সটা বুঝছেন। এবার আসেন আমরা তাহলে ফর্মুলা দিয়ে যখন করবো। আচ্ছা ফর্মুলা দিয়ে যদি করি, আমাদের ফর্মুলাটা কি ছিল?
আমাদের ফর্মুলাটা ছিল সি সমান সমান কি পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন টি। আচ্ছা, চাইছে চক্রবৃদ্ধি মূলধন মানে সি এর মান চাইছে, খুব ভালো কথা। পি দেয়া আছে কত? পি দেয়া আছে 10,000। আচ্ছা, আর দেয়া আছে কত? 20%। এন দেয়া আছে কত? 2 বছর। টি কত জানি না। আচ্ছা, এবার একটু সবাই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি, সবাই আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনারে বলা হয়েছে 20% যৌগিক মুনাফা মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে, অর্ধ বছর মানে কি? বছরের অর্ধেক। তাহলে আমার সুদের হার যদি 20% হয়, অর্ধ বছর বলছে মানে কি? অর্ধেক না? তখন সুদের হার কি 2 দ্বারা ভাগ করে দিতে হবে না? অর্ধ বছর বলছে, একটা হচ্ছে পুরা বছর, আর এই জায়গায় বলছে কি অর্ধেক বছর। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট যদি 20% হয়, তাহলে অর্ধ বছর বলার কারণে কি হবে? আমরা এটা 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আর কত? 10%। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? 20% আমরা 2 দ্বারা ভাগ করছি কেন? অর্ধ বছর বলছে দেখা। তাহলে অর্ধ বছর বলার কারণে আমাদের আর সমান সমান কি হবে? 20% ডিভাইডেড বাই 2 সমান সমান 10%। আচ্ছা, এবার আসেন আপনার চক্রবৃদ্ধি সংখ্যার বিষয়টা। আমি আর পাইলাম কত? 10%। এন 2, এখন হচ্ছে টি কত? আমার প্রশ্ন হচ্ছে এখন টি এর মান কত? আচ্ছা দেখেন, আমি টি মানে শিখছি কি বছরে চক্রবৃদ্ধি সংখ্যা। আপনার অর্ধ বছর মানে 6 মাসে একটা চক্র ধরছে, তাহলে আপনার বছরে চক্র হয় কয়টা? 2টা না? 6 মাসে যদি একটা চক্র হয়, অর্ধ বছর বলা মানে কি 6 মাসে কি একটা চক্র, তাহলে বছরে চক্র হবে কয়টা? 2টা। তার মানে টি এর মান হচ্ছে 2। কিন্তু যদি অর্ধ বছর কথাটা না বলে দিত, পুরা বছর বলতো, তখন পুরা বছর মানে কি 12 মাসে একটা চক্র হয়, তখন কিন্তু টির মানে তো 1। আমি কি বুঝাইতে পারছি? সবাই একটু মামলাটা বোঝেন। আপনারা অর্ধ বছর বলছে, তার মানে 12 মাসের অর্ধেক। তাহলে 20% যদি ইন্টারেস্ট রেট হয়, অর্ধেক বছরে কি 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট পেলাম কত? 10%। আচ্ছা, 6 মাসে যেহেতু একটা চক্র হয়, তাহলে 12 মাসের চক্র হবে কয়টা? 2টা। তাহলে টি মানে কি বছরের চক্র সংখ্যা, তাহলে চক্র সংখ্যা কয়টা? 2টা। সবাই কি বুঝছেন? আচ্ছা, এই যে প্রশ্নটা, এটা একটু এক্সেপশনাল কোশ্চেনই বলা যায়। এই কোশ্চেনটা আমাদের 43তম বিসিএস প্রিলিতে আসছে, মানে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। অ্যাডভান্স লেভেলের ম্যাথ মানে কি? এই ধরনের কোশ্চেন সাধারণত ব্যাংক ম্যাথে আসে। সবাই একটু আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন। আমি কিন্তু এখানে খুব অল্প আলোচনা করছি। অল্প আলোচনা মানে কি? দেখেন, আপনাদের আমি চক্রবৃদ্ধি মুনাফা আজকে একটা ক্লাস নিয়ে পড়াই দিতেছি। 43তম প্রিলিতে এই কোশ্চেন অনেক অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হয়েছে। এখন আপনারা যে কোনো একজন একটা প্রশ্ন করতেন, ভাইয়া এই চক্রবৃদ্ধির মুনাফা তো ভবিষ্যতে অনেক অ্যাডভান্স লেভেলে আসতে পারে, 43-এ যেহেতু অ্যাডভান্স লেভেলে আসছে, তাহলে 46 অথবা 47-এ কি আসতে পারে না? ডেফিনেটলি আসতে পারে। তাহলে আমাদের করণীয় কি? আপনাদের জন্য আমি একটা সুযোগ করে দিচ্ছি। সুযোগটা হচ্ছে, আমি আমার ব্যাংক ম্যাথ ব্যাচে এই কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আর কি চক্রবৃদ্ধি মুনাফার ইংলিশ নাম, কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ব্যাংক ম্যাথে আমি 3টা ক্লাস দিছি। মানে ব্যাংক ম্যাথের জন্য খুব অ্যাডভান্স লেভেলের ম্যাথ। যারা একটু ম্যাথ ভালো পারেন মানে কি, যারা হচ্ছে সব ধরনের ম্যাথ করতে চান, কনফিডেন্ট যে কোশ্চেন কঠিন পারবো, আমি কম্পাউন্ড ইন্টারেস্টের 3টা ক্লাস এবং ব্যাংক ম্যাথের আমার যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে লেকচার শিটটা ছিল, এটা আপনাদের গ্রুপে আমি সোমবার দিন, সোমবার বা মঙ্গলবার দিন পোস্ট করে দেবো। যারা মনে করবেন যে এরকম 43 পিলির মতো কোনো কঠিন কোশ্চেন আসলে বা তার থেকেও যদি কঠিন কোশ্চেন আসে, সেটা আমরা পারতে চাই, তারা এই ক্লাস 3টা একটু করে নেবেন। আর যারা মনে করবেন যে ভাই আমাদের এত দরকার নাই, আমরা বিসিএস লেভেল পর্যন্তই থাকি, কোশ্চেন খুব সুপার অ্যাডভান্স মানে ব্যাংকের লেভেলে যদি আসে, তাহলে আমরা এটা মিস করব, তাদের এই ক্লাস করার দরকার নাই। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু কথাটা লেখেন তো বুঝছি। আমি কি বুঝাইতে পারছি? আমি ব্যাংকের যে ক্লাস 3টাতে এই জায়গায় অনেক কঠিন ম্যাথ আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের মারাত্মক কঠিন ম্যাথ আছে। যারা যদি কোশ্চেন এক্সট্রিম কঠিন হয়, মাঝে মাঝে 2-1টা চ্যাপ্টার থেকে খুব এক্সট্রিম কঠিন কোশ্চেন হয়, তাহলে যদি পারার ইচ্ছা থাকে তারা এই 3টা ক্লাস করবেন। আর যারা মনে করবেন যে আমাদের এত কঠিন দরকার নাই, বিসিএস লেভেলে যা আসে তা আসলেই আমরা পারবো, তাইলে আপনাদের ওই 3টা ক্লাস করার দরকার নেই। আমি এগুলো পেটটা করাই দিতেছি, সবাই একটু ফিডব্যাক দেন তো। কারণ এই জায়গায় আমি যে বললাম শুধু 2 দিয়ে ভাগ করেন, টি মানে 2, এগুলা অনেক ডিটেলস আলোচনা, এগুলো বিসিএস এর জন্য দরকার নাই, এইখানে আমি করতেছি না। কিন্তু কেউ যদি মনে করেন যে না আমরা ভাই সব ধরনের ম্যাথই কম্পাউন্ড ইন্টারেস্ট সাথে পারতে চাই, তাদের জন্য যেহেতু আমি ব্যাংক ম্যাথ অলরেডি কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা পড়াই দিছি, ওই 3টা ক্লাস আমার হয়তো ডাউনলোড করে আপলোড করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। আমি আধা ঘন্টা ব্যয় করলাম আপনাদের জন্য। যাদের দরকার, এটা সবার জন্য দরকার না, যারা খুব ভালো ম্যাথ পারেন, তাদের জন্য। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা এই ম্যাথটাতেই আবার ব্যাক করি। তাহলে ব্যাক করি। আচ্ছা, তাহলে আমরা আর পাইলাম 10% আর টি পাইলাম
2। এখন আমরা একটু ভ্যালুগুলা বসাবো সূত্রে, আমরা একটু সূত্রে ভ্যালুগুলা বসাবো। সবাই একটু ক্যালকুলেশনটা দেখেন। পি কত? পি হচ্ছে 10,000, 1 প্লাস আর কত 10 ডিভাইডেড বাই 100, n 2, টি হচ্ছে 2, এই 0 এই 0 কাটা যায়, তাহলে 1 প্লাস 1/10, এটা মানে হচ্ছে 10 হচ্ছে লসাগু, 10 প্লাস 1 তার মানে 11/10, তাহলে এতটুকু মানে আসছে কত? 11/10 টু দি পাওয়ার 4। আচ্ছা 11/10 টু দি পাওয়ার 4 মানে কি? 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 আর 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। সবাই মামলাটা বোঝেন। 11 টু দি পাওয়ার 4 মানে কি? সাইডটা 11, সাইডটা 11, আর 10 টু দি পাওয়ার 4 মানে কি? আলাদা আলাদাভাবে 4টা 10 লেখেন, এইভাবে লেখার দরকার নেই। আপনি 11 টু দি পাওয়ার 4 মানে কি? সাইডটা 11, 11 11 11 11, আর 10 টু দি পাওয়ার 4 মানে কি? সাইডটা 10 10 10 10 10, এই 0 এই 0 কাটা যায়, 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 সাইডটা 11 মানে কি? 11 টু দি পাওয়ার 4। তাহলে आंसर কত? 11 টু দি পাওয়ার 4। আমি কি ক্যালকুলেশনটা বুঝাইতে পারছি? মামলাটা একটু বুঝেন। 11 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, এটা মানে কি? আমার 11 হলো সাইডটা আর 10 হইলো সাইডটা। আচ্ছা এখন এই জায়গায় 10,000 দ্বারা গুণ, আমরা প্রত্যেকটা জিরোর সাথে প্রত্যেকটা জিরো কাইটা দিলাম, কাইটা দিলে থাকে কি? সাইডটা 11, 11 টু দি পাওয়ার 4। অ্যান্সার দেয়া আছে 11 টু দি পাওয়ার 4, তাই অ্যান্সার কত? 11 টু দি পাওয়ার 4। সবাই কি বিষয়টা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান, যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আমি আগামী মঙ্গলবার দিন কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আমার ব্যাংক ম্যাথে নেওয়া 3টা ক্লাসই পোস্ট করে দেবো। ব্যাংক ম্যাথের লেকচার শিটটা আমি পোস্ট করে দেবো। যারা অ্যাডভান্স লেভেলের চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ পাততে চান, এটা আমার দৃষ্টিতে বিসিএস পিলিতে দরকার নাই। একবার না একটা কঠিন কোশ্চেন দিছে, এরকম 2-1বার দিতেই পারে। কেউ যদি চ্যালেঞ্জটা নিতে চান তাহলে ওই ক্লাস 3টা করলে পারবেন, আর কেউ যদি মনে করেন যে অত দরকার নাই সে না করলেও চলবে, কারণ আমি যতটুকু পড়াইছি এই পর্যায়ে পৌঁছে যথেষ্ট বিসিএস এর জন্য। যদি কোনো কারণে একটু সুপার কঠিন কোশ্চেন দিয়ে দিতেই পারে, যেহেতু চক্রবৃদ্ধি মূলধন আছে বা চক্রবৃদ্ধি মুনাফা আছে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এইভাবে আমি আরেকটু কথা বলে দেই আপনাদের। আমি নেক্সট পড়াবো শতকরা। আমি সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত আর শতকরা 3টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেব। শতকরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। শতকরার লেকচার শিট আগামীকালকে আপলোড করা হবে এবং একটা বেসিক ক্লাস আপলোড করা হবে, মানে শতকরার কনসেপ্ট বোঝা। আমরা কিন্তু দেখেন পারিগণিক কিন্তু খুব সোজা করে শিখতেছি। কিভাবে সোজা করে শিখতেছি? সরল ও যৌগিক মুনাফার আপনি ফর্মুলাটা যদি বুঝেন তাহলে কিন্তু আপনার সবগুলো ম্যাথ খুব ইজিলি করা সম্ভব। তেমনইভাবে আমি আগামীকালকে যে পার্সেন্টেজের ক্লাসটা একটা দেবো, সেটা হচ্ছে পার্সেন্টেজের কনসেপ্ট, মানে কনসেপ্টটা কিভাবে ইউজ করতে হয়। ওই ক্লাসটা আপনি একটু মনোযোগ দিয়ে করলে আমি যখন এরপর লাইভ ক্লাসগুলো শতকরার উপর নেবো সব আপনার কাছে ইজি লাগবে। এখন পর্যন্ত আমি যতটুকু পাটিগণিত পড়াইছি সবাই একটু ফিডব্যাক দেন। আমি তো 2টা অধ্যায় পড়াইলাম, অনুপাত, সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা। আপনার কাছে কি একটু কঠিন মনে হয়েছে? সবাই একটু অনেস্ট রিভিউ দেন। রাজু আমাকে মেসেঞ্জারে নক দিয়েন, আমাকে আপনার প্রশ্নটা লিখে মেসেঞ্জারে নক দিয়েন। আচ্ছা ভাইয়া সবাই একটু জেনুইন ফিডব্যাক দেন। আমি তো 2টা অধ্যায় পড়ালাম, অনুপাত, সমানুপাত, সরল ও যৌগিক মুনাফা। আপনার কাছে কি একটা কঠিন মনে হয়েছে? আর শতকরা আমি আগামীকালকে যে বেসিক ক্লাসটা দেবো এটা অবশ্যই সবাই একটু করে নেবেন। তারপর আমি যখন শতকরার মূল ক্লাসগুলো পড়াবো আপনার কাছে পানির মতো সোজা মনে হবে। কথা বলছেন? শতকরা যদি আজকের ক্লাসটা শুধু একটু কঠিন, চক্রবৃদ্ধি মুনাফা তো একটু কঠিন হবে রে ভাইয়া, চক্রবৃদ্ধি মুনাফা তো একটু কঠিন হবে। আবার এই যে পার্সেন্টেজের যে জায়গায় একটু আটকে গেছেন, আগামী ক্লাসে তো আমি পার্সেন্টেজ পড়াবো, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই কারণে আমাদের ইনশাআল্লাহ শতকরা যদি খুব ভালো মতো পারেন লাভ ক্ষতি একদম সোজা, কারণ শতকরার কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা লাভ ক্ষতি শিখবো। এই কারণে সবাই একটু মনোযোগ দেন, পাটিগণিত খুব সোজা জিনিস, এটারে একটু মনোযোগ দিয়ে ক্লাস করলেই খুব সহজে পারা যায়। কথা বুঝতে পারছি? পাটিগণিত জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন, আমার কথাগুলো একটু শুনবেন, ইনশাল্লাহ পাটিগণিতে আপনি কখনো সমস্যায় পড়বেন না। আর আপনি যদি শতকরা পারেন লাভ ক্ষতি অর্ধেক শেষ, শতকরা পারাবেন আপনার লাভ ক্ষতি অর্ধেক শেষ। আচ্ছা আমরা সরল ও যৌগিক মুনাফা থেকে আবার পুরস্কার দেওয়া শুরু করব। যারা পুরস্কার পেতে চান তারা মঙ্গলবার আরেকটু বাড়াই দিই, বুধবারের মধ্যে ক্লাস নোট হচ্ছে রাত 10টা, বুধবার রাত 10টার মধ্যে সরল ও যৌগিক মুনাফার পুরো অধ্যায়ের ক্লাস নোট করে আমাদের গ্রুপে পোস্ট করবেন। যারা সরল ও যৌগিক মুনাফার উপর পুরস্কার পেতে চান, যারা নতুন ভর্তিছেন তারা হয়তো জানেন না, যে ভালো নোট করে ছেলেদের ভিতর একজন আর মেয়েদের ভিতর একজন, এই দুজনকে প্রত্যেককে 500 টাকা করে বিকাশ করে দেওয়া হয়। যারা ভালো নোট করে এরকম দুজনকে 500 1000 টাকা বিকাশ করে দেওয়া হবে। আমরা সরল ও যৌগিক মুনাফা যারা ভালো নোট করবেন বুধবার দিনের মধ্যে রাত 10টার মধ্যে
আমাদের এই সিক্রেট গ্রুপে নোটটা পোস্ট করে দিবেন, আপনাদের আবার সরল যৌগিক মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে। আমি অনুপাত সমানুপাতে শুধু পুরস্কারটা দিতে পারি নাই, একটু আর বিন্যাসের দুইটা আমি একটু মানসিক ঝামেলার ভিতর ছিলাম, আপনারা সবাই জানেন আমার মা মারা গেছিল। আমরা সরল যৌগিক মুনাফা থেকে পুরস্কার দেওয়া শুরু করবো, আর শতকরা শেষ করার পর আমি একটা পরীক্ষা নেবো, শতকরা, অনুপাত সমানুপাত, সরল যৌগিক মুনাফা, 3টা অধ্যায়ের উপর। তাহলে ভাই আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ বাঁচায় রাখলে, আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।